হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালমান আবির অ্যান্ড ওয়েলকাম টু স্কেপার সেরিনা। আজকে আমরা একটা ইওয়াগুমি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বিল্ড করব। দিস ইজ এ 8 কিউব ট্যাঙ্ক, সো এটা একটা ন্যানো বিল্ড হতে যাচ্ছে। প্রথমে বেস লেয়ারের জন্য আমরা লাভা চিপস ইউজ করব। এই লেয়ারটা স্কিপ করা যায়, বাট ফর আ লং লাস্টিং হেলদি ট্যাঙ্ক এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই লেয়ারে অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাবে। অ্যান্ড তাছাড়াও প্ল্যান্টসের রুটে প্রপার ওয়াটার অ্যান্ড এয়ার ফ্লো এই লেয়ারটাই নিশ্চিত করবে। সয়েল লেয়ারের জন্য আমরা এডিএ ভার্সন 2 ইউজ করব, যেটা আমার মতে ওভারঅল বেস্ট। এই সয়েলের সাথে এক্সট্রা সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেটা প্ল্যান্টসের গ্রোথ আরও বাড়িয়ে দিবে। এখন অনেকেই হয়তো জানে না যে ইওগুমি আসলে কি। ইওয়াগুমি হচ্ছে একটি ট্রেডিশনাল জাপানিজ অ্যাকোয়াস্কেপিং স্টাইল, যেটা ডেভেলপ করেছেন তাকাশি আমানো, যাকে ফাদার অফ মডার্ন অ্যাকোয়াস্কেপিংও বলা হয়। অ্যাকোয়াস্কেপিং এর জগতে ইওয়াগুমি হচ্ছে একটি খুবই মিনিমালিস্ট স্টাইল। এখানে অলওয়েজ অড নাম্বারের রক ইউজ করা হয়, অ্যান্ড এটার মেন উদ্দেশ্যই হচ্ছে রক ফরমেশনের সৌন্দর্য তুলে ধরা। এখানে নর্মালি 3টা মেইন রক থাকে। প্রধান রক বা মেইন রক, যাকে বলা হয় ওয়াইশি, এটাই হচ্ছে ট্যাঙ্কের সব থেকে বড় রক। এটাই ট্যাঙ্কের ফ্লো অ্যান্ড ডিরেকশন সেট করে। এখানে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো নাম্বারের রক ইউজ করতে পারবেন, বাট একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যেন অড নাম্বারের রক ইউজ করা হয়। কালের বিবর্তনে এই স্টাইলে অনেক চেঞ্জ অ্যান্ড ভেরিয়েশন এসেছে। এর পরে আসে ফুকুইশি, যা আমাদের সাপোর্টিং স্টোন। এর কাজ হচ্ছে আমাদের মেইন স্টোনকে কমপ্লিমেন্ট করা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমাদের ফুকুইশি বা সাপোর্টিং স্টোন যাতে ওয়াইশি বা মেইন স্টোনকে কখনোই ওভারপাওয়ার না করে ফেলে। এইটা সবসময় আমাদের মেইন স্টোন থেকে সাইজে কিছুটা ছোট হবে। আমাদের থার্ড স্টোনটার নাম হচ্ছে সোয়েইশি, যা মেইনলি অ্যাকসেন্ট স্টোন হিসেবে ইউজ করা হয়। সোয়েইশি যে একটাই স্টোন হবে এমন কোনো কথা নেই। আপনার স্কেপ অনুসারে এটা মাল্টিপল স্টোন হতে পারে। এই স্টোনটার মেইন কাজই হচ্ছে আমাদের মেইন স্টোনকে ফিজিক্যালি অ্যান্ড ভিজুয়ালি সাপোর্ট করা। ফোর্থ, আরও একটা টাইপের স্টোন আছে, যাকে বলা হয় সুতেইশি বা স্যাক্রিফাইস স্টোন। এটা হচ্ছে ট্যাঙ্কের ডিটেইলিং স্টোন। অনেক সময় এই স্টোনগুলো আমাদের মেইন স্কেপের মধ্যে দেখাও যায় না, এই জন্যই একে স্যাক্রিফাইস স্টোনও বলা হয়। আমার ট্যাঙ্কের সাইজ ছোট হওয়ায় আমি 3টা রক ইউজ করব, যেটা অনেকটা ওল্ড ক্লাসিক্যাল ইওগুমি স্টাইলও বলা যায়। একটি অ্যাকোয়াস্কেপে ন্যাচারাল সেন্স অফ ব্যালেন্স ক্রিয়েট করার জন্য গোল্ডেন রেশিও ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা এমন একটা গাইডলাইন যেটা ফলো করলে আমরা মেইন স্টোন বা ওয়াইশিকে একদম মাঝখানে না রেখে একটু সাইডে রাখা যায়। এতে কম্পোজিশনটা দেখতে আরও ব্যালেন্সড আর ন্যাচারাল লাগে। আরেকটা ইম্পর্টেন্ট ভিজুয়াল গাইড হলো দ্য রুল অফ থার্ডস। এই রুলটা ফলো করলে পুরো লেআউটটা আরও আই প্লিজিং অ্যান্ড হারমোনিয়াস হয়। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটি ব্লু অ্যান্ড হোয়াইট স্টিকার ইউজ করেছি। ইওয়াগুমি স্টাইলের লাস্ট যে রুল, মিনিমালিজম, সেটা মেইনলি প্ল্যান্ট সিলেকশনকে এফেক্ট করে। আমার এই ট্যাঙ্কের জন্য আমি মেইন কার্পেটিং প্ল্যান্ট হিসেবে ইউজ করব ড্রফ বেবি চেয়ার্স বা এইচসি কিউবা। এটা দেখতে কিছুটা মল্টিকালারের মতো হলেও সাইজে অনেকটাই ছোট। এইসব ট্যাঙ্কে মেইনলি কার্পেটিং প্ল্যান্টস ইউজ করা হয়। নর্মালি 1 থেকে 2টা বা ম্যাক্সিমাম 3 টাইপের প্ল্যান্টস ইউজ করা হয়। পপুলার প্ল্যান্ট সিলেকশনের মধ্যে আছে ডর্ফ বেবি চেয়ার্স, হেয়ার গ্রাস, মন্টি কার্লো অ্যান্ড গ্লসস্টিগমা। আমি ফাস্টার অ্যান্ড ইজিয়ার কার্পেটের জন্য ট্রাই স্টার্ট মেথড ইউজ করব। বেসিক্যালি এটা হচ্ছে ইমার্জড কন্ডিশনে অ্যাকোয়াটিক প্ল্যান্টস গ্রো করা, অনেকটা টেরিয়ামের মতো। টেরিয়ামের মতোই এখানেও প্ল্যান্টিং করার পরে পানি স্প্রে করে টপ সেকশনে গ্লাস বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে হিউমিডিটি মেনটেন করা যায় অ্যান্ড প্ল্যান্টস ড্রাই না হয়ে যায়। এইভাবে করলে ট্যাঙ্কে ফাঙ্গাস হওয়ার চান্স থাকে, বাট ঠিকভাবে মেনটেন করলে এটা খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। প্ল্যান্টসের প্রপার গ্রোথ পাওয়ার জন্য আমি ট্যাঙ্কটিকে ডেইলি 8 থেকে 10 ঘন্টা গ্রো লাইটের নিচে রাখব। সেকেন্ড প্ল্যান্ট হিসেবে আমরা ইউজ করব মার্সেলিয়া। এইটা কিউবার থেকে দেখতে কিছুটা বড়। এইটা আমি মেইনলি অ্যাকসেন্ট প্ল্যান্ট হিসেবে ইউজ করছি। এটা ট্যাঙ্কটাকে আরও ন্যাচারাল লুক দিবে
অ্যান্ড ট্যাঙ্কে আরও কিছু ভেরিয়েশন আনবে। এখনো অবধি যারা এই ভিডিওটি দেখছেন আমাকে অ্যান্ড আমার ওয়ার্ককে সাপোর্ট করার জন্য অ্যান্ড ইন ফিউচার আরও এমন অনেক কন্টেন্টেড পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবকিছু ঠিকঠাক গেলে আশা করা যায় ট্যাঙ্কটি 2 মাসের মধ্যেই ফুললি কার্পেট হয়ে যাবে। প্ল্যান্টস গ্রো হয়ে গেলে এই ভিডিওটার সেকেন্ড পার্ট করা হবে অ্যান্ড তখনই ফিশ অ্যান্ড ফিল্টারও অ্যাড করা হবে। কি ফিশ অ্যাড করলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার কাছে কোনো কোয়েশ্চেন কিংবা সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।